নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি জীবন বিজ্ঞানটা সলভ করে দিন। তার জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি, যার মডেল কোশ্চেন পেপার 2। তো দেখা যাক, এখন থেকে জীবন বিজ্ঞান সলভের দিকে আমরা নজর দিয়েছি, যার পেজ নম্বর 884, 885 নম্বর পেজ। দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে। উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়ক করে, অ্যান্সার সাইটোকাইনিন। 1.2-তে মানুষের মস্তিষ্কে যে অংশটি শ্বাসকার্য ও লালাক্ষরণ ও মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে পন্স হবে। পরের প্রশ্ন 1.3-তে তো দেখতেই পারছো, অ্যান্সার হবে ফ্লেক্সন হবে, বাইসেপস হবে, এবং এক্সেন্টেশন হবে আমাদের হবে অ্যান্সার হবে রোমান 1, আর সি এর অ্যান্সার হবে রোমান 3, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট প্রশ্ন কী বলেছে দেখা যাক। 1.4-এর প্রশ্ন বলেছে, পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। অ্যান্সার হবে পাথরকুচি। কী হবে? পাথরকুচি হবে। 1.5-এ একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগ মিলন হলো, অ্যান্সার হবে জেনোগ্যামি। কী হবে? জেনোগ্যামি হবে। 1.6-এ কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? অ্যান্সার হবে থাইমাসকে বলা হয়। পরের প্রশ্ন 1.7-এ হোলান্ড্রিক জিন অবস্থান করে, অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজোমে। কোথায় অবস্থান করে? ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে 1.8-এ এ বড় হাতের এ, ছোটো হাতের এ, বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের সি, ছোটো হাতের সি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন করে? অ্যান্সার হবে 8 প্রকার। চলো পরের প্রশ্ন 1.9-এ একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা 0%। 1.10 মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে হুগো দা ভ্রিস। ঠিক আছে। পরের প্রশ্ন 1.11-এ প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রেটিয়া মিরাবিলিয়া। 1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? অ্যান্সার হবে গিনিপিগের সিকাম। 1.13 মিনামেটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। 1.14 পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ? অ্যান্সার হবে ন্যাটালিটি বৃদ্ধি। 1.15 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো? অ্যান্সার হবে নীলগিরি। কী হবে? অ্যান্সার হবে নীলগিরি হবে। তো দেখো, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। বিভাগ খ, পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও এবং উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতিকে কী বলে? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্ন 2.2-তে কোষচক্রে G0 দশা সুপ্ত দশা বলে। বর্ণান্ধতার জন্য যা দায়ী জিন হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত। পরের প্রশ্ন 2.4-এ মৌমাছির চারের আকারে ন্যায় নৃত্যকে ওয়াকটেল বলে। পরের প্রশ্ন 2.5-এ যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তাকে কি বলে? অ্যামিনিফিকেশন বলে। চলো পরের প্রশ্ন আমরা কি বলেছি। পরের প্রশ্ন চলো, সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্যের হটস্পটগুলি 4টি অবস্থান ভারতবর্ষে। এটা প্রথমেরটা মিথ্যা হবে, তারপরটা মিথ্যা হবে, কারণ ডুম্বাশয় প্রণীত গ্রাফিয়ান ফলিকল থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয়। তো দেখো, এটা মিথ্যা হবে। পরের কোশ্চেন, অজৈন জননী দুটি জনিত জীবের প্রয়োজন হয়। এটাও মিথ্যা। সংযুক্ত কানের লতি অটোজোম বাহিত বংশগত বৈশিষ্ট্য। এটা সত্য। আদিম পৃথিবী ছিল বিচারণধর্মী। এটাও সত্য। PINA হলো একটি গৌণ বায়ু দূষক। এটাও সত্য। আজ্ঞাবাহু স্নায়ুর একটি উদাহরণ হলো অপটিক স্নায়ু। এটা কিছু মিথ্যা আছে। ঠিক আছে, প্রথমেরটাও মিথ্যা। তো যাই হোক, দেখিয়ে দিলাম। এবার
স্তম্ভ মিলাবো, ঠিক আছে, স্তম্ভ মিলানো তো আছে দেখতেই পারছো, ঠিক আছে, স্তম্ভ মিলানো আছে। এটা এক একটা হবে, ঠিক আছে, ঠিক আছে, এটা পাঁচেরটা হবে, এটা ছয়েরটা হবে, এটা পাঁচেরটাই যে, এটা ছয়েরটা হবে, এটা তিনেরটা হবে, এটা তো দেখো আমার তো ওলট পালট হয়ে যাচ্ছে, এখানে মার্কিং করা আছে দেখতেই পারছো, এটাই তোমরা লিখবে, ঠিক আছে। আর প্রথমের অ্যান্সার তো দেখতেই পারছো, লেন্স 2,4D। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।